হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আইনার জানে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি, আবার ভালো নেই। অ্যাকচুয়ালি মাম্মার শরীরটা ভালো না, তো সেই কারণেই ভালো নেই বলতে পারো। তো কালকে রাত থেকে ওর শরীরটা প্রচণ্ড খারাপ, মানে অ্যাসিডিটি হয়ে গেছে মনে হচ্ছে, যে মানে বমি করেছে রাত্রিবেলা, তখন 3টে মতো বাজে, তখন বমি করেছে। মানে গা গরম হয়েছিল, মানে বুঝতে পারছিলাম না হঠাৎ করে এতটা মানে জ্বর করতে মানে আসলো কি করে। তারপরে দেখি কি যে বলছে পটি করবে, তো ওকে তুললাম, তোলার পরে ও মানে বমি করে দিল জানো তো। তো তারপরে সেই সারা রাত্রি তো আর ঘুম হয়নি, সকালবেলাও এখনও গায়ে জ্বর রয়েছে, একটু কিছু খায়নি। তো ইচ্ছা করছিল না অ্যাকচুয়ালি ভিডিও করতে, তো ভাবলাম চলো তাও তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে হবে। হ্যাঁ মা, হাওয়া দিচ্ছে বাবা প্রচণ্ড, নিচে যাব। তো ওকে নিয়ে একটু ছাদে এসেছিলাম রোদ্দুরে, তো এত হাওয়া দিচ্ছে, রোদ্দুর তো গায়েই লাগছে না। তো ভাবলাম যে থাক, নিচেই যাবো এখন। এই হাওয়া লাগলে আরও মানে খারাপ লাগছে, মানে রোদ্দুরটা একদমই গায়ে লাগছে না, প্রচণ্ড হাওয়া লাগছে। তো এখনও আমরা রান্নাবান্না কোনো কিছু শুরু করিনি, 12টা বেজে গেছে, মানে বাজতে যায়, পুরোপুরি বাজেনি, তবে এখনও কোনো কিছু রান্নাবান্না কিছুই শুরু করিনি, কোনো কাজকর্ম হয়নি। অ্যাকচুয়ালি মাম্মাকে নিয়েই বসেছিলাম, ওর শরীরটা যেহেতু ভালো না। তো এখন যাব দেখি একটু রান্নাবান্না করতে, আর মাম্মাকে দেখি স্নান করাবো তেল মাখিয়ে ভালো করে। তো এই যে এখানে মাম্মা বসে আছে দিদুনের সাথে। হ্যাঁ মা, কিচ্ছু গায়ে দেবে না, দেখো কি হাওয়া দিচ্ছে। দেবেই না, দেবেই না, বসে মানে কোনো লাভ নেই, রোদ্দুরে একদম হাওয়া দিচ্ছে, রোদ্দুরে এক ফোঁটা গায়ে লাগছে না। তুমি নিচে চলো তো। বসে আছে, দিদুনের গার সাথে চাপা দিয়ে যেটুকু হচ্ছে খুব হাওয়া লাগছে গো, খুব হাওয়া লাগছে। বিভৎস হাওয়া দিচ্ছে, দেখেছো? ওই দেখো হ্যাচি মারাও শুরু হয়ে গেছে। নিচে চলো বাবা, নিচে চলো। তো তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে যে আমরা অশোকনগর থেকে চলে এসেছি। তো মানে যতদিন ছিলাম ওখানে এত ঠান্ডা, এত এসে তাও মানে ভালোই ছিল, কোনো শরীর খারাপ হয়নি, কিছু হয়নি। তো বাড়িতে আসতে না আসতেই জানো না এরকম শরীরটা খারাপ হয়ে গেল, ভালো লাগছে না। দেখি যদি মানে এরকমই থাকে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাব। যেহেতু আজকে একদিনই এরকম হলো, সেই কারণে আমি মানে এখনই নিয়ে যাচ্ছি না ডক্টরের কাছে। কী হয়েছে পাখি? আমার পাখিটার কি হয়েছে? আমার পাখিটার কি হয়েছে? আমার পাখিটার শরীরটা ভালো না রে, আমার পাখিটার। সবাইকে বলো আমার শরীরটা ভালো না, শরীর ভালো না, একটুখানি হয়ে গেছে চোখ মুখটা আমার। মা মারিনি বাবা, আমি কালকে একটু বকেছিলাম, তাই আবার বলছে মা মারছে না বাবা, সরি বাবা, মারবো না মা, মারবো না মা, ছোনা মাটা আমার ভুল হয়ে গেছে, বাবা, ছোনাটা আমি বুঝতে পারিনি। তো তোমার শরীরটা ভালো লাগছে না আমি বুঝতে পারিনি, তো তুমি দুধ করছিলে তাই আমি একটু রেগে গেছিলাম। সোনাটা খাচ্ছিলে না তুমি, আমি ভাবলাম কেন খাচ্ছ না, তার জন্য তো আমি একটু রেগে গেছি। আমি তো মারিনি, আমি তোমাকে বকেছিলাম বাবা, মিথ্যা কথা কেন বলছো আমার নামে, আমি মেরেছি তোমাকে। চলো বাবা, প্রচন্ড হাওয়া দিচ্ছে বাবাই, চলো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, এখানে থাকা এখন উপায় নেই, মানে রোদ্দুরটাও না প্রপার নেই গো মা, রোদ্দুরটাও ঠিকঠাক নেই, ঠিকঠাক রোদ্দুর নেই। ওটা নিয়েছো, আর সেটা এখানে রেখেছো? ঠিক আছে, জামা কাপড় এক গাদা রয়েছে, সেগুলো কিচ্ছু কাচা হয়নি। আমি কোন দিক যে যাব, ওকে আগে স্নানটা করিয়ে দিই বুঝলে, তারপরে সবটা করছি। তো চলো তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গিজারটা দেখেছো আমি চালিয়েছি, বন্ধই করা হয়নি। দেখে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাড়ির থেকে আসার পরে এক গাদা জামা কাপড়, যেগুলো কিচ্ছু এখনো কাচা দেওয়া হয়নি। তো আজকে কাচবো ভেবেছি। কি হয়েছে? আচ্ছা, এই তো তেলের বোতলটা তো ওই ঘরে নিয়ে গেছিলাম না, দাঁড়াও আমি নিয়ে আসি। তো
তো প্রচণ্ড জামাকাপড়, তার মধ্যে মেশিনটার কি হয়েছে জানো তো, এই দেখো মেশিনে এরকমভাবে খোলা রেখে দিয়েছি জামাকাপড়, দেখো মেশিনে কিন্তু কাচতে পারছি না। মেশিনটা মানে সেন্সার প্রবলেম মনে হচ্ছে, মানে সব দিকে আজকে জ্বালা, আমার মানে জ্বালার আর শেষ নেই জানো তো। ভাবলাম যে মেশিনগুলোর মধ্যে দিয়ে দেবো, মানে মেশিনের মধ্যে জামাকাপড়গুলো দিয়ে দেবো, তার আর উপায় নেই। ঠিক আছে, মাম্মাকে এইমাত্র যা স্নান করিয়ে নিয়ে আসলাম, আর এখন এই যে পাউডার, লোশন, টিপ, ক্রিম সমস্তটা এখন ওকে মাখাবো, আর ড্রেস পরিয়ে দিয়েছি ওকে। আর এখানটা যেহেতু একটু রোদ্দুর রয়েছে সেই কারণে এখানে ওকে বসিয়েছি, আর মা গেছে ওর জন্য খাবার রেডি করতে। তো এরকম মাম্মা স্নান হয়ে গেছে, আর মা ওর জন্য এই যে জল দিয়ে একদম লবণ দিয়ে ভাত পেস্ট করে নিয়ে এসেছে। আর এখন আর ভিডিও করতে পারবো না, কারণ মাম্মা ফোন দেখবে, ওই দেখো ফোন চাইছে। ফোন দেবো বাবা? আচ্ছা ঠিক আছে। তো এখন ওকে ফোনটা দিয়ে মানে ভাত খাইয়ে তারপরে আমি যাব কাজকর্ম করতে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি এখন ফোন চাইছে, শরীরটা ভালো না, ওই জন্য একটু দিই ওকে ফোনটা। তো ওদিকে মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন স্নান করে এসেছি। স্নান করে এখন পুজো দেব। আর সমস্ত নাইটিগুলো ভিজে রয়েছে, কারণ বাড়ির থেকে আসার পরে সমস্ত নাইটিগুলো কেচে দিয়েছিলাম। তো ওগুলো যেহেতু রোদের তাপ দুদিন ধরে সেরকম একটা ছিল না, যে কারণে ওগুলো সমস্তটা ভিজে ভিজে রয়েছে, মানে হালকা যে ভিজেটা থাকে না, জল হয়তো টেনে গেছে, সেই কারণে আমি আর পরিনি, ওটাকে ছাদে রোদ্দুরে দিয়ে এসেছি। আর এই জামাটা পরে নিয়েছি এখন। তো এখন পুজো দেব, সেই কারণে ব্যালকনিতে এসেছি, কয়েকটা ফুল ফুটেছে গাছে। তো ভাবলাম চলো ফুলগুলোকে তুলে ঠাকুরকে দিই। আর এই ভিডিওটা প্রায় 5-6 দিন আগের ভিডিও। তো ভেবেছিলাম হয়তো পরপর সমস্ত ভিডিও তোমাদের দিতে পারবো, কিন্তু কি বলবো তোমাদের, মাম্মার এতটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, অ্যাকচুয়ালি এখনও রয়েছে। তো যে কারণে আমাদের কারোরই মন মানসিকতা একদমই ঠিক ছিল না। প্রায় 6-7টা দিন ধরে মাম্মা কন্টিনিউ জ্বরে ভুগছে, আর জ্বর তো জ্বর 103-4 এরকম জ্বর হচ্ছে। তো প্রচণ্ডই ওর শরীরটা ভালো না। তো সেই কারণেই আমাদেরও মন মানসিকতা ভালো নেই, ভিডিও করার মুডে নেই। সারা রাত্রি ধরে ঘুমাতে পারছি না, কেউই, মা আমি কেউই ঘুমাতে পারছি না, যে কারণে মানে কি বলবো, নিজেদের শরীরটাও দিচ্ছে না। কিন্তু যেহেতু বাচ্চা অসুস্থ থাকলে মা তো ঘুমাতে পারেই না, আর আমার মা তো মানে আমার থেকেও বেশি আমার সন্তানকে মানে কোলে পিঠে করে মানুষ করেছে। তো যাই হোক, দেখো এই যে সেদিন দুপুরবেলায় পুজো টুজো দিয়ে এসে খেতে বসেছিলাম আমরা। তো কী কী রান্না হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো সেদিন জানো তো খুব একটা জ্বর ছিল না, মানে যে কারণে অতটা টেনশনের মধ্যে আমরা ছিলাম না। তবুও যেহেতু জ্বরটা সারছিল না বলে ভাবলাম যে চলো, মাকে বলছি যে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাই, অন্তত দেখিয়ে নিয়ে আসি, যেহেতু চারিপাশে এত ভাইরাসের মানে মানে জানো তো একটা নতুন ভাইরাস বেরিয়েছে, তো ভয় তো লাগে মায়ের মন। তো বাচ্চাদের নাকি বেশি এফেক্ট করছে, যার কারণে আমরা শিওর হওয়ার জন্য ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম যে সেরকম কিছু হয়নি। তো ডক্টর মাম্মাকে দেখে যেটা বললো যে হয়তো বা ভাইরাল ফিভার হয়েছে, যেহেতু একদিনে ওর জ্বরটা হয়েছে, তো এইভাবে তো কিছু অনুমান করা সম্ভব নয়। তো সেই কারণে উনি ওকে অ্যান্টিবায়োটিক, তারপর প্যারাসিটামল এগুলো দিয়েছে। আর যেহেতু ও বমি করেছে 2বার, মাঝে মধ্যেই মানে ওক ঠেলছে, সেটা আমি বলেছি, তো সেই কারণে একটা বমির ওষুধও দিয়েছে ওকে 3 দিন খাওয়ানোর জন্য। তো এখানে তোমরা দেখে মনে করতেই পারো যে মাম্মা তো বেশ ফিটই আছে, কি সুন্দর খেলছে, কিন্তু আসলে জানো তো, যখন ওর জ্বরটা না থাকে তখন তোমরা কেউ দেখে বুঝতেই পারবে না যে ওর শরীরটা এতটা খারাপ। আর যখন জ্বরটা আসে না, তখন পাগল পাগল করে, কীরকম একটা জানি, মানে দেখলে তখন কষ্ট লাগে জানো তো। তো যাই হোক, আমরা ডক্টর দেখিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। আর আসার পরে মাম্মা পড়েছে ঘুমিয়ে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে আমি একটু শোবো, কারণ আমারও সারাদিনে প্রচুর কাটাকাটি হয়ে গেছে। মার ওদিকে মানে দুজনেরই কেউ ঠিকঠাক করে ঘুমাতেই পারছি না। স্বাভাবিক একটা মানে আগের দিন তো 3টের সময় ঘুমের থেকে উঠে গেছি, আর সারাদিনে কোনো রেস্ট হয়নি। তারপর পরের দিনও মানে এরকম রাত জাগতে হয়েছিল, মানে প্রায় 5-6টা দিন ধরে এইভাবেই রাত জাগতে হয়েছে। যাই হোক,
আমি এখন মাম্মাকে শুইয়ে দিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে দেখি কিছু যদি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকে আর মানে শরীরে দিচ্ছে না। তো মাম্মাকে কটা টেস্টও দিয়েছে, ডাক্তারবাবু বলেছে যে যেহেতু প্রথম দিন আজকে জ্বরটা হয়েছে, যদি মানে 2 দিনের মতো দেখতে বলেছে, তারপর যদি জ্বরটা না কমে তাহলে যেন এই টেস্টগুলো আমি করিনি, মানে ডেঙ্গি, টাইফয়েড, তারপরে ম্যালেরিয়া, সিআরপি, সিপিসি সমস্ত টেস্টগুলো দিয়েছে, মানে প্রচুর টেস্ট। তো আমি চাইছিলাম না যে টেস্টগুলো করাই, বুঝতেই পারছো ছোটো মানুষ, ওর ওই ব্লাড টানবে, ওটা দেখতে না আমার মানে প্রচণ্ড কষ্ট হয়। একবার ছোটোবেলায় যখন জন্ডিস হয়েছিল তখন নিয়েছিল, তখন একদম ছোটো 5-6 দিন মতো বয়স, তখন তো অতটা বুঝতেও না, তবুও কীরকম লাগতো না। আর এখন তো বুঝতে পারে, কান্নাকাটি করবে। আবার ভেবেছিলাম যদি ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়, তো সেটা তো মানে কি বলবো, ওষুধ খাওয়ানোর পরে কিছুই ঠিকঠাক হয়নি। তো প্রচণ্ড মানে পরে আমার টেস্টটা করাতে হয়েছে। তো টেস্ট রিপোর্ট কি এসেছে না এসেছে সেগুলো আমি পরের ব্লগে তোমাদের শেয়ার করব। তবে এইটুকুনি বলতে পারি, খুব খারাপই একটা রিপোর্ট এসেছে, যার জন্য মন মানসিকতা কিছুই ভালো ছিল না।